বিয়েবাড়ির বাবুর্চিদের মতো করে একদম পারফেক্টলি মাখা মাখা করে সবজি কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি আগে থেকে। আপনারা আপনাদের মতো কিউব করে কেটে নেবেন। ধুয়ে ভালো একটা পাত্রে ঢেলে দেব সিদ্ধ করার জন্য। আমি পানিটা এখানে পরিমাপ মতো নিয়েছি যাতে পারফেক্টলি কুক হয়। দিয়ে দেব 2 টেবিল চামচের মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো সবজিগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে চালনিতে ঢেলে দিব। তারপর পাত্রে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। দিয়ে দিব কিছুটা তেল। ঘি আর তেল একসাথে দিয়ে দিয়েছি আমি। এখানে আমি ঘিটা অল্প ব্যবহার করেছি। তারপর এখানে নিয়েছি কিউব করে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম বাটা, টমেটো আর একটা সিনার মাংস ছাড়িয়ে নিয়েছি। কিউব করে কাটা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি কিউব করে একটু আস্তা রেখেছি। দিয়ে দেব সিনার মাংসটা। সিনার মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন হাত দিয়ে আবার একটু ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেব 2টা টমেটো কিউব করে কাটা। সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুন অনেকটা কষিয়ে আসলে সিদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দেব। সবগুলো সবজি দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে যাতে করে সবগুলো মশলা সবজির সাথে মিশে যায় ওইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বাদাম বাটা। আমি এখানে 3 ধরনের বাদাম ইউজ করেছি, কাজু, পাস্তা আর কাঠবাদাম। সবগুলো দিয়ে এখন আমি একটু রোস্টের মশলা ইউজ করেছি, আপনারা চাইলে না দিলেও পারেন। এই পর্যায়ে মাংসের যে সিদ্ধ করা পানিটা ছিল ওই পানিটার উপরে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে একটা পানি তৈরি করেছি এই সবজিতে দিয়ে দেব, যাতে করে ভালো করে সিদ্ধ হয় আর সবজিটা মাখা মাখা একটা ভাব আসে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা আমি বেশি করে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব 2টা ডিম ফাটিয়ে আগে থেকে একটা পাত্রে লবণ দিয়ে ফাটিয়ে তারপরে সবজিতে ঢেলে দেব। অনবরত নেড়ে চেড়ে শেষে কয়েকটা ঝালঝালের জন্য কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে কেটে। তারপরে শেষে দিয়েছি আর একটু ঘি। এই ঘিটা দেওয়াতেই লাস্টে আপনার সবজির যে বিয়েবাড়ির ফ্লেভারটা একদমই চলে আসে। খুবই দারুণ হয়েছে সবজিটা। আবার দিয়ে দিয়েছি একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আর একটু মাখা মাখা হয়। এভাবেই আমরা বাসায় তৈরি করতে পারি বিয়েবাড়ির মতো সবজি।